রথযাত্রার আর হাতে গোনা মাত্র 3 দিন বাকি। তোমরা সকলেই নিশ্চয়ই রথযাত্রা কিভাবে পালন করবে তার প্ল্যান করেই ফেলেছো। গত 22শে জুন জগন্নাথের স্নানযাত্রা পালিত হয়েছে, আর আগামী 7ই জুলাই হলো রথযাত্রা। আমি এখন থেকে পরপর যতগুলো ভিডিও আনবো তার রথযাত্রা উপলক্ষেই, আর তার সাথে জগন্নাথ দেবের লীলা মহিমা, পুরীর অজানা কিছু কিছু তথ্য, এমন অনেক বিশেষ কিছু নিয়ে গল্পও করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। জগন্নাথ দেবের এই পেন্টিংটি আমি অয়েল পেস্টেল দিয়েই করেছি, মাঝে অনলি 2টো সফট পেস্টেল ইউজ করেছি। এখন সবারই হাতে সময় খুব কম, সবাই আমরা নানাভাবে বিভিন্ন কাজে ব্যস্ত, তাই টাইম ল্যাপসেই এই ভিডিওটা বানিয়েছি যাতে তোমাদেরও বেশি সময় নষ্ট না হয়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝে যাবে যে আমি কিভাবে শেডগুলোকে পরপর অ্যাপ্লাই করেছি আর তারপর ব্লেন্ড করেছি। চলো এবার তো আসা যাক জগন্নাথ দেবের কথায়। আচ্ছা বলো তো, জগন্নাথ দেবের চোখের চারিদিকে যে খুব সুন্দর একটা লাল রং থাকে তার মাহাত্ম্য কি? আসলে বলরামজি বা সুভদ্রা দেবীর চোখের চারিদিকেও কিন্তু এরকম লাল রং থাকে, কিন্তু তা খুবই অল্প পরিমাণে। জগতের নাথ জগন্নাথের চোখের চারিদিকে অনেকটা অংশ জুড়ে এরকম খুব সুন্দর একটা লাল রং থাকে। এর কারণ হলো তিনি করুণার সাগর, তার কৃপা অপার, তিনি ভীষণ কৃপালু, আর এই রং হলো তার করুণার প্রতীক। এমনকি এটা কি জানো যে তিনি ভক্তদের সমস্ত ভালো কাজ দেখবেন বলে কখনো চোখের পাতা বন্ধই করেন না, অর্থাৎ কখনো ঘুমানি না। তাই পুরীতে মাত্র 2 ঘন্টার জন্যই দরজা বন্ধ থাকে। আচ্ছা এবার বলো তো, তোমরা কি এটা জানো যে উল্টো রথে ভগবানকে রথ থেকে নামানোর আগে রথের ওপরে এক প্রকার শরবত ভর্তি বড় বড় মাটির চালা ওই রথের ওপরে ভেঙে ফেলা হয়? সেটা কেন? এর কারণ হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিই, হয়তো তোমাদের এটা জানার পর অনেকেরই হেল্প হবে। ওই মাটির জ্বালায় যে শরবত থাকে সেটাকে বলা হয় অদরাপান। জগন্নাথ তো জগতের নাথ, তিনি শুধু আমাদের মতো মানুষদের বা জীবজন্তুদেরই কৃপা করেন না, তার সাথে তিনি এই জগতের প্রত্যেককে কৃপা করেন, এমনকি যাদের অপঘাতে মৃত্যু হয়েছে তাদেরকেও কৃপা করেন। এমনিতে অপঘাতে মৃত্যু হলে আত্মা সহজে মুক্তি পায় না, কিন্তু এই অদরাপানের বড় বড় জ্বালা যখন পুরী জগন্নাথের রথের ওপর ভাঙা হয়, তখন সেই অদরাপান নামক শরবতটি রথের গা বেয়ে চারিদিকে গড়িয়ে পড়তে থাকে। সেই সময় অপঘাতে মৃত্যু হয়েছে যে সকল আত্মা, তারা যদি সেই শরবতটিকে পান করে তারা অনায়াসেই মুক্ত হয়ে যায়। তাদের মঙ্গল সাধনের উদ্দেশ্যে এই রিচুয়ালসটি করা হয়। যখন জ্বালাটা ভাঙা হয় তখন এই সকল আত্মারা আসে সেই অদরা পানকে পান করার জন্য। আর এরম যদি তোমরাও কেউ তোমাদের পরিচিত কারোর উদ্দেশ্যে করতে চাও, তাহলে যেখানে রথ উদযাপন হয় আর সেখানে যদি এই নিয়মটি হয়ে থাকে, তাহলে সেখানকার পূজারীর সাথে তোমরা আগে থেকে কথা বলে রাখতে পারো, যাতে মৃত ব্যক্তির নাম, গোত্র ইত্যাদি দিয়ে তাদের উদ্দেশ্যে পুজো দেওয়া হয় আর আহ্বান করা হয় যাতে তারা এসে এই শরবতটি পান করে। সেটা তোমরা পূজারীর সাথেই কথা বলে রাখতে পারো। এই রিচুয়ালসটি যদি হয়ে থাকে তো অবশ্যই পুরোহিত জানবেন, তো তিনি সমস্তটাই গাইড করে দেবেন। আমি যতদূর জানি পুরী ছাড়াও আরও কিছু কিছু জায়গা আছে যেখানে এই রিচুয়ালসটি করা হয়। এ তো গেল অদরাপানের কথা। এবার চলো রথযাত্রার কিছু মাহাত্ম্য জেনে নিই। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে, পৃথ্বীদ্বারা হরি রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করে সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে বিদিত হয়। অর্থাৎ শ্রীহরি যখন রথে উপবিষ্ট হয়ে কোথাও গমন করেন, তিনি যে সকল স্থান দিয়ে গমন করছেন এবং যে সকল স্থানে দৃষ্টিপাত করছেন সেই সকল স্থানকে স্বর্গ সদৃশ বলা হয়েছে। অনেকেই হয়তো জেনে থাকবে যে স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে, দোলে চা দোল গোবিন্দ চাপে চা মধুসূদনা রথ চা বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। এর অর্থ হচ্ছে, যিনি ভগবানের প্রীতিবিধানের জন্য ঝুলান উৎসবে ভগবানকে দোলনায় দোল করেন এবং চাপে চ মধুসূদনা অর্থাৎ নৌকা বিহারে ভগবানকে দর্শন করেন বা নৌকায় চাপিয়ে ভগবানকে আনন্দ বিধান করেন। এরপর রথে চ বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। এর অর্থ হচ্ছে, এই রথযাত্রায় যারা অংশগ্রহণ করে, রথে উপবিষ্ট ভগবানকে যারা দর্শন করে এবং ভগবানের রথের সাথে অনুগমন করেন, তাদের আর কখনোই পুনর্জন্ম হয় না। অর্থাৎ দোলে চা দোল গোবিন্দ চাপে চা মধুসূদনা রথে চা বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। তাহলে আমরা কি জানলাম? যে দোলনায়, নৌকায় বা রথ উপবিষ্ট ভগবানকে যদি কেউ দর্শন করে তার আর কখনোই পুনর্জন্ম হয় না। তো একবার ভেবে দেখো যে জগন্নাথ কত কৃপাময়। প্রথমেই বলেছিলাম জগন্নাথ হচ্ছে কৃপার সাগর, তার কৃপা অপার। তিনি এতই কৃপালু যে তিনি স্বয়ং আমাদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বাইরে আসেন। চিন্তা করে দেখো, ভগবানের কিন্তু অন্যান্য অনেক রূপ আছে, সেই সকল রূপকে দর্শনের জন্য আমাদেরকে নিজেদেরকে মন্দিরে যেতে হয়, কিন্তু জগন্নাথ কিন্তু স্বয়ং মন্দির থেকে বাইরে বের হন আমাদের কৃপা করার জন্য, আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। তিনি কত সুযোগ আমাদেরকে দিয়েছেন।
তাই আমাদের সকলেরই উচিত সেই সুযোগকে গ্রহণ করা। তাই সকলে মিলে খুব ভালোভাবে এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করো, যে যেমনভাবে পারবে সেইভাবেই সেলিব্রেশন করো, ভগবানকে আনন্দ দাও। আর এবারের উল্টো রথযাত্রা হচ্ছে 15ই জুলাই। তো যারা যারা অলরেডি প্ল্যান করেই ফেলেছে যে রথযাত্রা কিভাবে সেলিব্রেশন করবে, তারা তো ইটস ওকে, বাট যারা এখনও করনি তারা অবশ্যই অবশ্যই ভগবানের বিধিবিধানের জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য অবশ্যই করে রথ পালন করো। এতে জগন্নাথ দেব অত্যন্ত খুশি হবেন। আর দেখো, তোমাদের সাথে এত গল্প করতে করতে আমার কিন্তু জগন্নাথ দেবের এই পেইন্টিংটা রেডি হয়ে গেছে। হাত দিয়েও খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হয়, আর এটা অনেক বেশি স্যাটিসফ্যাকশনের। আমার তো ঠিক তাই মনে হয়। তোমরা চাইলে খুব ইজিলি এই পেইন্টিংটা করতেই পারো। আর আমি একটা কথা সবসময় বলি, ব্লেন্ডিং ইজ দ্য মেইন কি। আর এই পেইন্টিংটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, একদমই বেশি সময় লাগেনি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। তো আজ এই অবধিই থাক। আবার পরবর্তী ভিডিওতে জগন্নাথ দেবের সম্বন্ধে অনেক কিছু বলবো। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও। সব শেষে জয় জগন্নাথ।